নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই আমরা লক্ষ্য করব যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যে কিন্তু ভারতবর্ষে বৃষ্টি শুরু হয়েছে। কোন কোন জেলায় শুরু হয়েছে সেটা আপনাদের জানাবো। আর মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কত তারিখে বৃষ্টি হবে এবং কোন, কোন জেলায় হবে এবং বৃষ্টিপাতের পরিমাণ কত থাকবে, শিলাবৃষ্টির কোথায় সম্ভাবনা আছে, সবকিছুই প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। প্রথমেই উপগ্রহ চিত্র আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তো উপগ্রহ চিত্র কি বলছে সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। যেটা রেডার অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মোটামুটি গুজরাটের দিকে রয়েছে, এদিকে দিল্লি, আগ্রা, ইউপির দিকে বৃষ্টিপাত হচ্ছে। কিছু, কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বেশি ভারী বৃষ্টি নয়, হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো শিলাবৃষ্টিরও সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিও হতে পারে। ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু প্রায় ৩০ এর উপরে সম্ভাবনা রয়েছে। এই মাসে কিন্তু তাপমাত্রা ৩৫ এর কাছে পৌঁছে যাবে বন্ধুরা। হুম। তো মোটামুটি যেটা আমরা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স লক্ষ্য করছি, সেটা কিন্তু ইতিমধ্যেই ইউপির দিকে সরে যাচ্ছে। তারপরে আস্তে, আস্তে কিন্তু আমরা এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এটার জন্য কিন্তু এইখানে বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাত হবে ঠিক এইখানটার জন্য। এখানে একটা নিম্নচাপ তৈরি হবে বন্ধুরা। গভীর নিম্নচাপ, এর কারণে শ্রীলঙ্কাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্যাসিফিক ওশেনে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ যেন বলছি, যেটা মেইন আপডেট সেটা হচ্ছে এই দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে এখানটায়, সেটা হচ্ছে শুক্রবারের পরে আমরা লক্ষ্য করব শনিবার নাগাদ এই নিম্নচাপ ভারী হবে, অতি গভীর হবে। তো বৃষ্টির পরিমাণটাও আপনারা লক্ষ্য করতে পারছেন, ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বঙ্গোপসাগরে। এরপরে বেঙ্গালুরু, চেন্নাই, মাদুরাই থেকে শুরু করে বিশাখাপত্তনম এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর হচ্ছে ২০-২১ তারিখ থেকে শ্রীলঙ্কাতে কিন্তু যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, সব ম্যাচই কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে ২০-২১ তারিখের, মানে ২০ তারিখের পর থেকে। তারপরে আমরা লক্ষ্য করতে পারছি মাদুরাই, তিরুবনন্তপুরম, তারপরে হচ্ছে চেন্নাই, নেলর এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমাদের ভারতবর্ষে এই নিম্নচাপের প্রভাবে। রবিবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। তো রবিবারেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি। রবিবার পর্যন্ত, মানে শুক্রবার থেকে যে বৃষ্টি শুরু হবে সেটা আস্তে, আস্তে রবিবার পর্যন্ত, এমনকি সোমবার পর্যন্ত কিন্তু টানবে। সোমবারের পরেও কিন্তু বৃষ্টিপাত শ্রীলঙ্কাতে থামবে না। লাগাতার কিন্তু ১ সপ্তাহ কাছাকাছি ৪ থেকে মোটামুটি ৫ দিন কিন্তু বৃষ্টি হবে। এই যে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স, সেটা তো চলে যাবে। তারপরে নিম্নচাপের প্রভাবে বিশাখাপত্তনম, ভুবনেশ্বরেও কিন্তু ২৪ তারিখ এবং ২৫ তারিখে আমাদের পশ্চিমে যে জেলাগুলি রয়েছে, এই সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা লক্ষ্য করতে পারছি তো মোটামুটি সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি এই সমস্ত অঞ্চলে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা লক্ষ্য করা যাচ্ছে। তারপর হচ্ছে ডিমাপুর, ধুবড়ীগড়, তারপরে হচ্ছে গুয়াহাটি, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে রংপুর, তারপরে এদিকে হচ্ছে আপনার ধুবড়ীগড়ও বললাম, গুয়াহাটির দিকে বললাম। আর এদিকে আপনার হচ্ছে নেপাল, ভুটানের দিকেও বৃষ্টি, আমাদের সিকিমের দিকেও বৃষ্টি। পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ যাকে বৃষ্টি আমরা বলি, সেই বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথেই কিন্তু আমরা শিলাবৃষ্টিও পেতে পারি। মানে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ভুবনেশ্বর, তারপরে হচ্ছে এদিকে আপনার পূর্ব মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হবে। বৃষ্টিপাতটা আমরা পেতে পারি। মানে পশ্চিমবঙ্গ। তা বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশে টোটালি এ মাসে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা। আমরা যদি একটু ট্র্যাক করি, তো এর মধ্যে কিন্তু সমুদ্রে ইতিমধ্যে একটা ঘূর্ণিঝড় রয়েছে। সেটার নাম হচ্ছে গাজীনি। সেটা এখনো মোটামুটি যদি আমরা লক্ষ্য করি ঠিক এই অবস্থাতে রয়েছে।
ঠিক আছে? দেখুন, এটা আমাদের ভারতবর্ষে সেরকম কোনো এফেক্ট ফেলবে না। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একটা সমুদ্রের ঘূর্ণিঝড় রয়েছে, তার নাম হচ্ছে গাজনি। এটা ভারতবর্ষের আরেকটি প্রান্তে কিন্তু এটা কেন্দ্রস্থল। তো এটার জন্য কোনো পরিবর্তন আমাদের ভারতবর্ষে আসবে না। এবার হচ্ছে তাপমাত্রার দিকে যদি আসি, বৃষ্টির পরিমাণটা দেখিয়ে দিই। বল ব্যাট সরাতে পারবো। তো তারপরে হচ্ছে মোটামুটি আমরা লক্ষ্য করি 23 তারিখ যদি হয়, তারপরে আমরা লক্ষ্য করতে পারছি যে সমস্ত অঞ্চলে যে মোটামুটি বৃষ্টিটা দেখুন শ্রীলঙ্কাতে প্রায় হচ্ছে ১০০ থেকে প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টি আমরা এখানে পাচ্ছি। তারপরের সপ্তাহতে আমরা দেখি এই অঞ্চলে শ্রীলঙ্কাতে দেখুন প্রায় ১০৯ মিলিমিটার বৃষ্টি রয়েছে। এদিকে চেন্নাইয়ে মোটামুটি ৩৮ থেকে ৪০ মিলিমিটার। তো যাই হোক, বৃষ্টি কিন্তু রয়েছে। আর আমাদের এই সাইডে সেরকম অতটা বৃষ্টি নেই, দেখাচ্ছে না। এটা পরবর্তী সময়ে আপডেট আমরা বুঝতে পারবো। এখন সেটা দেখাবে না। কিন্তু আমার বৃষ্টি আছে বন্ধুরা, বৃষ্টি রয়েছে। নিচে যে সমুদ্রের মানে উপকূল যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি রয়েছে বন্ধুরা। উপকূলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ঠিক আছে? তো তাপমাত্রা যেটা আসবো, তাপমাত্রার দিকেও যদি আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে ২১ তারিখের পর থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে। ২১-২২ তারিখের পর থেকে। আমরা যদি দুপুর ২টোর পরে দেখাই, তা কলকাতার যে তাপমাত্রা সেটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি কলকাতা বেলির দিকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা অনেকটাই আর মুম্বাইয়ের দিকে তো ৩৮ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা। মোটামুটি ৩২ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা। আর নিচে উপকূলে সবসময় তাপমাত্রা বেশিই থাকে। আর উপর দিকে তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকার সম্ভাবনা। আর বাংলাদেশের টোটালি তাপমাত্রা ঢাকাতে থাকবে হচ্ছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, আরো বেশি। আর এদিকে ৩২, উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ২৮ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রায় যদি যাই ভোর ৫টায়, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। নিচে হচ্ছে ২১ ডিগ্রি সেলসিয়াস। মানে উত্তরে এখনো ঠান্ডার যে ভাব সেটা কিন্তু রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে সেটা নেই। আমরা লক্ষ্য করতে পারছি মেইন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।